নমস্কার। আজকে সুন্দর গল্পের চ্যানেলে একটা সত্যিকারের ঘটনা আমি গল্প করে শোনাবো। আজ থেকে অনেক অনেক বছর আগেকার কথা এটা। তখন আমি হয়তো ক্লাস 5-এ পড়ি। সেই সময় এরকম মোবাইল ফোনও হাতে ছিল না, আর চারদিকে এত কারেন্টও ছিল না। চারদিকে রাত্রেবেলা অন্ধকার ঘুটঘুটে থাকতো, হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতে হতো। সেই সময়কার একটা ঘটনা আজকে গল্প করব। সেই সময় জয়ন্ত দা বলে একজন আমাদের টিউশন পড়াতেন। সন্ধ্যাবেলা পড়াতে আসতেন, পড়াতে পড়াতে রাত 10টা বেজে যেত। একদিন এমন হলো, 2-3 দিন উনি পড়াতে আসেননি। উনি তো এরকম ভাবে অ্যাবসেন্ট করে না। আমরা ভাবছি যে কেন আসছে না, হয়তো জয়ন্তদার শরীর খারাপ হয়েছে। ঠিক আছে, আসলে জানবো কি হয়েছিল, কেন উনি আসছেন না পড়াতে। যখন উনি তারপর একদিন পড়াতে এলেন, আমি আর আমার দাদা পড়তাম, আমার মা, আমরা সবাই জিজ্ঞাসা করলাম, তুমি কেন পড়াতে এলে না 2-3 দিন, কি হয়েছিল, তোমার কি শরীর খারাপ হয়েছিল? তখন দাদা বলল যে না, একটা বড় ঘটনা ঘটে গেছে, তোমাদের কাছে বলবো, ঘটনাটা অবশ্যই বলবো। কি ঘটনা ঘটেছিল দাদা, বলো, এক্ষুনি বলো কি হয়েছিল। দাদা তখন বলল যে আমাদেরকে পড়িয়ে দাদা বাড়ি ফেরার সময় সোনারপুর সোনারপুর বাজার, ওখানে মাছ রাত্রেবেলাও বিক্রি হয়, তা সেখানে মাছ কিনতে গিয়েছিল। দেখেছে যে বড় একটা ভালো ইলিশ মাছ পেয়ে গেছে, তা ভেবেছে যাওয়ার সময় মাছটা কিনে নিয়ে যাই। পরের দিন ওনাদের বাড়িতে ওনার বোন ভগ্নিপতি সব আসার কথা ছিল। তা ওনার মা বলেছিল যে আসার সময় একটা মাছ কিনে আনিস তো। তা আমাদের 10টার সময় পড়িয়েছে, 10টা পর্যন্ত পড়িয়েছে। পড়িয়ে বাড়ি ফেরার সময় সোনারপুর বাজার থেকে ইলিশ মাছটা কিনেছে, বড় দেখে একটা ইলিশ মাছ কিনেছে। কিনে আর উনি বাড়ি ফিরছিলেন। সেই সময় ওনাকে রেল লাইন টপকে তারপর রাস্তা দিয়ে ভেতরের দিকে যেতে হতো বাড়িতে। তখন মাছ কিনে ফিরতে ফিরতে 10:30, 11টা বাজে। উনি যখন এবারে রেল লাইন টপকাচ্ছেন, আচ্ছা ওনার কাছে সাইকেল ছিল, হ্যাঁ, উনি সাইকেলে করে যাতায়াত করতেন। সাইকেলটা নিয়ে হেঁটে হেঁটে রেল লাইন টপকাচ্ছে। হঠাৎ করে পায়ে কিছু একটা আটকে গেল। টর্চ লাইট ছিল, উনি টর্চ লাইট মেরে দেখলো যে একটা কাটা পা পড়ে আছে। উনি বুঝতে পারলো যে কোনো একটা ট্রেন দুর্ঘটনায় কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, রেলে কাটা পড়েছে। প্রথমে তো ওনার তো গা পুরো ছমছম করে উঠলো, উনি একটু সরে দাঁড়ালেন, ভয় পেয়ে গেলেন, সামান্য হলেও ভয় পেয়ে গিয়েছিলেন। দাদার অনেক সাহস ছিল, রাতে একা যাতায়াত করতো তো, সাহস ছিল। তখন শরীরে দেখলো যে দূরে বডিটা পড়ে আছে, একটা লোক কাটা পড়েছে, তার পাটা পড়ে আছে কেটে, একদম যেখান থেকে লোক পারাপার করে, মানে এপার থেকে ওপারে যাবে, গিয়ে রাস্তা দিয়ে বাড়ি যাবে, সেইখানেই পড়ে আছে। দাদা ভাবলো যে আমি না সাহসী, আমার কিছু হলো না, আমি রেল লাইন টপকে বাড়ি চলে যাব। কিন্তু এই রাস্তা দিয়ে অনেক লোকই রেল লাইন টপকে বাড়ি যাবে, তার বিপদে পড়তে পারে, ভয় পেয়ে কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে। দাদা তখন কি করলো, সাইকেলটা এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ওই পাটাকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল, মানে রেল লাইনের সাইডে আর কি। এবার যথারীতি সাইকেলটা এপার থেকে ওপারে নিয়ে দাদা সাইকেল চড়ে বাড়ি ফিরছে রাস্তা দিয়ে। চারিদিকে ফাঁকা, পেশি কেউ নেই, কারেন্টও নেই, চারদিকে অন্ধকার, অন্ধকার রাস্তা দিয়ে উনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেখছে পিছনে একটা গরু আসছে, হাম্বা হাম্বা করে করে গরু আসছে। দাদা যতই জোরে সাইকেল চালাচ্ছে, গরুটা কিন্তু ঠিক পেছনে পেছনেই যাচ্ছে, দাদাকে ছাড়ছে না, পেছনে পেছনে যাচ্ছে। দাদা বুঝতে পারলো ঘটনাটা তো স্বাভাবিক নয়, কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। ঠিক আছে, দাদা তো সাইকেল থেকে নামলোও না, দাঁড়ালোও না, পেছনেও ফিরলো না, দাদা সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। অনেকটা দূর যাওয়ার পরে দেখছে একটা বাছুর আসছে, এখন আর গরু নেই, বাছুর হয়ে গেল। সে পেছনে পেছনে আসছে, কখনো সাইডে প্রায় এসে যাচ্ছে। দাদা সাইকেল চালিয়ে যাচ্ছে, সাইকেল ছাড়ছে না। দাদা ভালো করেই জানে যে লোহার সাইকেলে আমি বসে আছি বলে আমায় ছুতে পারছে না। এবার দেখছে যে একটা পেছন থেকে একটা গম্ভীর আওয়াজ আসছে, আমাকে মাছটা দিয়ে যা, আমাকে মাছটা দিয়ে যা বলে যাচ্ছে। দাদার তো প্রচন্ড ভয় করছে, গা ছমছম করছে। দাদা কিন্তু সাইকেল থেকে নামছেও না, পেছন ফিরে দেখছেও না। দাদা তখন অনেকবার বলার পরে সাইকেল চালাতে চালাতে একবার চিৎকার করে বললো, আয় আমার সঙ্গে আয়, আমার বাড়িতে আয়। দাদা তো সাইকেল চালিয়ে চলে যাচ্ছে ঠাকুরের নাম করে।
কিছুক্ষণ পর বাড়ির কাছাকাছি এসে গেছে, তখন দেখে বাছুরটা আর নেই। একটা কালো বেড়াল পেছন পেছন আসছে, সে একটা বিকট ম্যাও ম্যাও করে আওয়াজ করছে, আর সে একটা গম্ভীর আওয়াজ আসছে, মাছটা আমাকে দিয়ে যা, মাছটা আমাকে দিয়ে যা। দাদা তখন বাড়ির কাছে চলে এসছে। দাদা দেখলো যে বাছুরটা এখন আর নেই, এখন কালো বিড়াল হয়ে গেল, একটা বড় বড় কালো বিড়াল। তখন দাদা বলছে ঠিক আছে আমার সঙ্গে বাড়িতে আয়, মাছ আমি দিচ্ছি বাড়িতে আয় বলে তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গেছে। ঢুকে গিয়েই প্রচন্ড ডাকছে মা মা, চেঁচিয়ে চেঁচিয়ে। দাদাদের বেড়ার ঘর ছিল, দরজা খুলেছে ওর মা, মানে দরজা খুলে কি হয়েছে, তাড়াতাড়ি করে মাছটাকে নিয়ে ঘরে ঢুকে গেছে। সাইকেলটা এখনটায় দাঁড় করিয়ে দিয়ে মাছটা নিয়ে ঘরে ঢুকে গেছে। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছে। মাকে বলছে তুমি এখন উনুনে কিছু রান্না বান্না করছো কি? মা বলছে হ্যাঁ, এই গরম গরম ভাত খাওয়া হবে বলে ভাতটা বসানো আছে। বলছে তাড়াতাড়ি করে একটা লোহার শিক ওতে ঢুকিয়ে দাও, আর এখন কেউ বাইরে যেও না। আমি পরে সব বলছি, এখন কেউ বাইরে যেও না, আর মাছে কেউ হাত টাত দেবে না। মাছটাকে নিয়ে ঘরের এক পাশে রেখে দিয়েছে। বলছে তাড়াতাড়ি করে একটু আগুন জ্বালাও, তাড়াতাড়ি করে একটু আগুন জ্বালাও। না, খবরের কাগজ দিয়ে একটু আগুন জ্বালিয়ে দিয়েছে, সেখানে হাত পা দাদা সেঁকে নিল। সেঁকে নিয়ে মাছটাকে একটু গরমে ধরলো, ধরে মাছটাকে এক সাইডে রেখে দিল, হাত পা সেঁকে নিয়ে ঘরের মধ্যেই বাথরুমে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে, পা ধুয়ে, জামা কাপড় চেঞ্জ করে পুরো স্নান করে নিল একদম। ওদিকে শিকটা গরম হচ্ছে, আর ঘরের বাইরে দরজার ওপারে সেই একটা ম্যাও ম্যাও বিকট একটা আওয়াজ হয়েই যাচ্ছে। দাদা মাঝখানে একবার এসে বলে গেল, এই দাঁড়া, মাছ দিচ্ছি, দাঁড়া একটু, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। এদিকে শিকটা তো পুরো লাল হয়ে গেছে গরম হয়ে। দাদা তখন এসে দরজার কাছে, দরজার নিচ থেকে একটু ফাঁক আছে, দরজা বন্ধ, বেড়ার দরজা নিচে একটু ফাঁক আছে। দাদা তখন শিকটা একটা কাপড় দিয়ে ধরে নিয়ে চলে এসছে, এসে বলছে যে এই হাত বাড়া, এদিকে হাত বাড়া, আমি মাছ দিচ্ছি। দেখছে যে একটা হাতে লোম ভর্তি একটা কালো কুচকুচে হাত দরজার ওপার থেকে এবারে এসছে। কি বিভৎস হাতটা দেখতে, একটা লোকের হাত আর কি, মেয়েদের হাত না, একটা ছেলের হাত। একটা লোম টোম ভর্তি কালো কুচকুচে একটা নোক টোক নিয়ে একটা হাত এসছে। দেখে একদম দাদার তো প্রচুর ভয় লেগে গেছে। তাড়াতাড়ি করে গরম শিকটা হাতে চেপে ধরেই উনি ছুটে ঘরে চলে গেছে। ওইভাবে শিকটা পড়ে রইলো হাতের উপরে। আর সাথে সাথে সেই বিকট চিৎকার করে তো একদম হাতটা সঙ্গে সঙ্গে ছিটকে বাইরে বেরিয়ে গেল। সেই রাত্রে ওরা কেউ আর এই ঘর থেকে বার হয়নি, মাছও কেউ হাত দেয়নি। সব ঘটনা বাবা মাকে বললো, সবাই খুব ভয়ে ভয়ে সারা রাত কাটিয়েছে। সকালবেলা যথারীতি যেমন সকাল হয়েছে, একটু বেলা হয়েছে, দরজা খুলে বাইরে বেরিয়েছে, দেখছে যে ঘরের সামনে একটা দাঁড় কাক, কুচকুচে কালো দাঁড় কাক মরে পড়ে আছে। কিছুটা তার গায়ের অংশ পুড়ে গেছে। এই ঘটনাটা আমাদেরকে বললো যে এইভাবে আমাকে পুরো ভূত পিছন পিছনে এসছে, খুব বাঁচা আমি বেঁচে গেছি। 2 দিন আমি ঘর থেকে আর বাড়ি হয়নি, কোথাও যাইনি। আমরা তো সবাই শুনে একদম অবাক, একদম ভয়ে আমরা জুজু হয়ে ভাই বোনরা সব পাশাপাশি একদম গায়ে ঘেঁষে বসে আছি ভয়ে। এটা একটা সত্যিকারের গল্প, আমার নিজের টিউশন পড়াতো সেই দাদার গল্প, আজকে সবাইকে শোনালাম। তাহলে আজকে এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো একটা গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।